ফ্রাইড রাইসের একটা রেসিপি শেয়ার করার পরে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন একটা চাইনিজ ভেজিটেবলের রেসিপির জন্য, বিশেষ করে আমার টিকটকে। সো আসসালামু আলাইকুম, কিচেন স্টোভের আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই ইজি ওয়েতে চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাবো। এর জন্য আমি প্রথমে পেঁপে আর গাজর কেটে নিয়েছি, খুব বেশি মোটা না আবার চিকন না, একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি রেসিপিটা আপনাদেরকে শর্টকাটে শেয়ার করব, তাই প্রত্যেকটা স্টেপ বা কাটাকাটি আমি আগে থেকেই করে নিয়েছি। জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে বলে দিব কোনটা কিভাবে করতে হবে। তো পেঁপে আর গাজর আমি পানিতে দিয়ে দিলাম, পানিটা গরম হয়ে আসার পরে এরপর একটা ফুলকপির অর্ধেকটাকে আমি এভাবে ছোট করে কেটে পেঁপে আর গাজরের সাথে দিয়ে দিলাম। যখন বলক চলে এসেছে এই সবজিগুলো, এর মধ্যে একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা দিয়ে আমি খুব বেশি বলক তুলব না, জাস্ট হালকা নাড়াচাড়া করে নিব যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। যেহেতু এটা চাইনিজ ভেজিটেবল, সব কিছু কিন্তু খুব বেশি সিদ্ধ হবে না, আর খুব বেশি সিদ্ধ হলে কিন্তু কালারটা চলে যাবে, তাই কালার যেন ঠিক থাকে। তো এরপর বাঁধাকপিটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটা ছাঁকনি দিয়ে একটা ঝুড়িতে তুলে নিচ্ছি। সবগুলো সবজি এভাবে একে একে তুলে নিয়ে আমি সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু সবজির কালারটা ঠিক একই রকম থাকে। এরপর একটা প্যানে 1 চা চামচ পরিমাণ ঘি গরম করে সাথে প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি আগে থেকে রসুন কুচি করে রেখেছিলাম 2 থেকে 3 কোয়া, সেই রসুনটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আগে থেকে কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি, আর 6 থেকে 7টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু বাঁকা করে চিড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছিলাম সেটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজের কলি যেটাকে বলে, বাসায় ছিল, আপনাদের বাসায় থাকলেও ইউজ করতে পারেন, সেটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে ভেজে নিয়েছি। এই সব কিছু কাটা হয়ে গেলে আগে থেকে যে সিদ্ধ করা সবজি ছিল সেটাকেও সবগুলোর সাথে ভেজে নিচ্ছি। চাইনিজ ভেজিটেবলের একটা বিশেষত্ব হচ্ছে চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থেকে হাইয়ে রাখতে হবে, তাহলে কিন্তু সবজির কালারগুলো ভালো থাকবে আর সবজিটা খেতেও ভালো লাগে। এরপর আমি এখানে 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে খুব ভালো করে ভেজে আবারও সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি, যেহেতু সবজিটা থকথকে হয় তাই অল্প পরিমাণে পানি দিচ্ছি, আর যেহেতু আগে থেকেই সিদ্ধ করা সেই পরিমাণ বুঝে পানি দিয়েছি। এবার 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি হাফ কাপ পানিতে আগে থেকে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, জাস্ট একটু পরে চুলাটা অফ করে দিয়েছি। দেখেন সবজিটার কালার কিন্তু খুবই সুন্দর এসেছে, খুবই সুন্দর একটা গ্রেভি ভাব চলে এসেছে। সো আমি ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন আর ভেজিটেবলকে একসাথে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। সো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।